এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বুঝতে পারছি না তো এত সময় লাগছে কেন? বাজারটা আসবে কখন আর রান্নাটা হবে কখন? আচ্ছা তুই ছাগলটাকে বাড়িতে রেখেছিস কেন? বিদায় করে দিতে পারিস না? আমার শার্ট পরা ঠিক আছে? শার্ট না ফতুয়া। ফতুয়া পরা ঠিক আছে? আচ্ছা ঠিক করে বলবি। আমার ফতুয়া পরা ঠিক আছে? না ঠিক নেই। কতবার বলেছি যে বাটন সবসময় বন্ধ থাকবে, বাটন খোলা রেখে কেন কাপড় পরো? ঠিক আছে। চুল আঁচড়ানো ঠিক আছে? ঠিক আছে, হালকা একটু এদিক ওদিক। এখন ঠিক আছে? ঠিক আছে, কিন্তু পরের বার যেন আর না হয়। আচ্ছা কি সমস্যা কি? এত চোখ বড় বড় করে তাকিয়ে থাকো কেন? একটু নর্মালি তাকাও, ছোট করে তাকাও। চেষ্টা করব। চেষ্টা করব। এই যে লিস্ট, টাকা, দাম উল্লেখ করা আছে, পরিমাণ উল্লেখ করা আছে। একটা কিছু যদি বাদ পড়ে তাহলে কিন্তু তুমিও বাদ। কিছুই বাদ পড়বে না। আচ্ছা লিস্ট লিস্ট এ কোনো কিছু কি বাদ পড়েছে? না পড়েনি। সময় নিচ্ছ কেন? যাও না। মানে আব্বার পান জর্দা বাদ পড়েছে কিনা? মানে আব্বা আপনি এখন যেন কোন জর্দা খান? আগে তো আব্বা বাবা জর্দা খেতেন। পান জর্দা মানে? আমি তো পান জর্দা কবেই ছেড়ে দিয়েছি খাওয়া। বাবা তুমি আবারও পান জর্দা খাওয়া শুরু করেছো? না না মা, ও মিথ্যে বলছে। তুমি বাবাকে নিয়ে মিথ্যে কেন বলছো? না মানে বাবাকে দেখলাম যে হাকিমের দোকানে বাবা বসে পান খাচ্ছে জর্দা দিয়ে। সরি আমি হয়তো ভুল দেখেছি, মানে সেম টাক তো, যে কারণে মনে হয়েছে যে হয়তো বাবা। তোমার চোখে সমস্যা আছে, ডাক্তার দেখাও। ফালতু। সময় মাত্র 30 মিনিট, এর এক মুহূর্ত যদি দেরি করো তাহলে অন্য খবর আছে। হ্যাঁ অত সময় লাগবে না, আমার অত সময় লাগবে না, তার আগেই আমি চলে আসব। যাও। আসি আমি। ভেজা বেড়াল একটা, ওর বিরুদ্ধে আমি অনেক অভিযোগ পাচ্ছি বাইরে থেকে। বাবা আমি কিন্তু তোমার বিছানা ম্যাট্রেসের নিচে একটা জর্দার কোটা পেয়েছি। না না, এটা মোটেও ঠিক না। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। ষড়যন্ত্র হাতে নাতে যেদিন ধরা খাবে সেদিন বলবো। পঞ্চাশ, 30, ম্যাক্সিমাম 80। 50, 30, 80, এর উপরে উঠতে পারলি না? না ওই বেটাই তখন নজরই তো খারাপ বেটা, তোর উপরে উঠবি কেমনে? ওই বেটা কি কস? আমগো নজর খারাপ? নজর তো তোর খারাপ বেটা। ওই বেটা কি দেখে বুঝলি যে এটার দাম 30 টাকা, 50 টাকা, 80 টাকা? আর দেখলে বোঝা যায় না এটা কম। ওই বেটা জীবনে ভালো জিনিস গায়ে দিয়ে দেখছস? শুন লাগাম কথাই তো দেখছস ভালো জিনিস গায়ে দিয়ে বেটা? আরে খোকা কি হইছে রে? এই বল। কি হইছে? 10 কিলো চিল্লাস কিলে। আরে বেটা দেন ছাগল পাগলের মতো এগুলা ভালো জিনিস ব্যবহার করে না জীবনে। কি হইছে কবি তো? এই যে আমার কোটিটা, এত সুন্দর কোটিটা, এই ছাগলটা কইতাছে এটা বলে 50, 30, 80, এর উপরে কেউ উঠতেই পারলাম। আচ্ছা তুই কত? এটার দাম কত হইব? তুই যেমনে মাইন্ড করে রইছস, আমি 80 উপরে না কইলে তো আরো মাইন্ড করবি। আচ্ছা 90, খুশি থাক। কি
ব্যানের মাল 90 উপরে উঠবো বেটা। ওই বেটা ওই তুই ব্যানের মাল কেমনে করছিস? দেখি ব্যানের লেখা আছে এটার মধ্যে, গায়ে লেখা আছে ব্যানের। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুই তো ব্যানই পড়ছস নাকি রে? হ্যাঁ, তোর নাম হয়ে গেছে ব্যান খোকা। ওই কিছুদিন আমি ভ্যান চালাইছিলাম, এর লেগে আমার নাম হয়েছিল ব্যান হুক। এর লেগে জিনিসও বেটা ব্যানের নাকি বেটা? আপনারা না দেখে গেলে একটা কথা কইব অগমতন করে। এখন জোর করে কত কমো, জোর করে কন যাবো 90 উপরে হইব না। আর যদি বেশি হয়? বেশি হলে কি ক যদি বেশি হয় কি হইব? কি হইব তুই ক। বাজি ধর, বাজি ধর। হ্যাঁ বাজি, সই বাজি 500 টাকা বাজি। হ্যাঁ 500, অসুবিধা নাই। যদি ব্যানের হয় হ্যাঁ আমি 500 করে দিম। হুম, আর যদি ব্যানের না হয় আমরা সবাই 500 করে তাড়ি দিব। বাস, রাজি রাজি। ঠিক আছে। তো তুই প্রমাণটা করবি কেমনে? প্রমাণ করতি প্রমাণ ছাড়া তো আমি কথা কই না। কেমনে প্রমাণ দিব আমি বুঝলাম না তো। কি বাইর করস? দাঁড়া বেটা, দাঁড়া দাঁড়া। মানি ব্যাগটা বেন দাঁড়া। যতই জমা বাজি দেব। আচ্ছা বাইর কর তুই বাইর কর। আচ্ছা তুই প্রমাণ কর, অসুবিধা নাই। হ্যাঁ কি রে রে? রিসিট কি লেখা? লেখা আছে তো, দোকানের নাম লেখা আছে। কি লেখা? কত টাকা লেখা আছে? 590 টাকা লেখা আছে। তাহলে কি প্রমাণ হলো কি? এটা যে এই দোকানে দেখ কেমনে? দেখ 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 এই তো খারাপ মিলে দেখি। দেখ। এই দেখ কি রে খালা তো 500 বাইর করো সবাই। খালাই জিতে গেছে। আমরা হেরে গেলাম। দোস্ত তুই এটা নিয়ত করে বাইরে চলে আমার সাথে থেকে সবাই ঠকাবি। বহুত ধরা খাইছি চান্দুরা আজকে। নাও আমার 500 লাভ। দাও। আরে তোর কাছে আনলে কোনো সমস্যা হয়, তুই তো দোস্ত মানুষ। ধর আমার 1000 টাকা। আরে দে, কথা কম ক, টাকাটা আগে দে। কথা কম ক। যা। না অত বাদি ধর। এই তুমি কে? ও ওইটার কথা কয় নাই। খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বুঝছস? হ্যাঁ। ইন্টার পাস করছে। হুম। এখন তোর ভর্তি হইব যে কোচিং এর লেগা, ইউনিভার্সিটি করছে। ইউনিভার্সিটি ভর্তির লেগে ওর তো কোচিং এর লেগা টাকা দরকার। আমরা কিছু কিছু দিচ্ছি। দিলে আমিও 500 দেই, অসুবিধা কি? হ্যাঁ দে দে 500 দে। ধর ভাই। আচ্ছা তাহলে শোন, তোর যে বাজির টাকাটা হুম। এটা ওরা দিয়ে দিল। দে তোর খুশি। তোর খুশি। না আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম, দোয়া করবেন। কে রে আঙ্কেল, কে রে আমি, আর কে রে আপনি? হ্যাঁ কি করে ক আঙ্কেল দোয়া করিস, এটা ক বেটা। স্যান্ডেলটা বাইরে দাঁত কিন্তু সবটি খুলে ফেলাবো। এই কত কি আর ক? আঙ্কেল জায়গা দোয়া করিস। জায়গা দোয়া করিস। এই তো বাঘের বাচ্চা। যা তুই তো চান্স পাবি বেটা ইউনিভার্সিটি। যা। স্মার্ট পোলা। ওই ঠিক আছে। আরে চা কেডা খাওয়াইবো? চা কেন চা। খাওয়াবো? খোকা রাজি তো খাওয়াবো চা। দিচ্ছে হ্যাঁ। আর খোকা খাওয়াইছে, জিন্দগিতে কোনোদিন খাওয়াইছে, চা তো আমারই খাওয়ানো লাগবে। দে দে দে। বাজার করতে বাইরে জীবন জীবন দিছে হে, আজকেও হেই দে। দে তুই খাও চা। চাই চারে দিছি 500, 500। এই পোলারে দিছি 500, হ্যাঁ 1000। আমার কাছে আসিল তো 1000। 1000 আসছিল। তুই কিসে ওখানে বাজার করবো আমি কি দিয়া? বাজার কোথায়? হ্যাঁ ও মা, এটা কিভাবে হলো? হ্যাঁ কি হয়েছে? আমার ছিনতাইকারী ছিনতাইকারী আমাকে ধরেছে, মেরেছে এবং বাজার নিয়ে গেছে। ছিনতাইকারী বাজার কেন নিয়ে যাবে টাকা না নিয়ে? নিয়ে যাবে টাকা, হ্যাঁ টাকাই নিয়েছে। মানে আমি নার্ভাস, সেই কারণে আমি সব বলছি। মানে টাকা মানেই তো বাজার, মানে আগে টাকা নিয়ে গেছে। কিন্তু তোমার পোশাক দেখে তো মনে হচ্ছে না যে তোমাকে ছিনতাইকারী ধরেছে। ছিনতাইকারী বাবা, কি আশ্চর্য। আমি বলি কি বাবা, ওই ছিনতাইকারী বলো বাবা। ছিনতাইকারী বলতে গেলে ছ্যাপ থুতু বেরিয়ে যায়। এই তুমি চুপ করো বাবা, ঠিক করে বলো। মানে তোমার পোশাক দেখে মনে হচ্ছে না যে তোমাকে ছিনতাইকারী ধরেছিল। আমার পোশাক ধরেনি, কিন্তু আমার চুলে ধরেছে, ধরে একটা খাম্বার লোকে এবং খাম্বার সাথে আমাকে করেছে, মানে ঠুয়া। আচ্ছা ঠুয়ার শুদ্ধ কি হবে আমি তো জানি না। তোমাকে একটা ইলেকট্রিক পোলের সাথে জোরে বাড়ি মেরেছে। ঠুকে দিয়েছে।
হ্যাঁ হ্যাঁ ঠুকে দিয়েছে, ঠুকে দেওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গেছি, আমাকে ক্লিনিকে নিয়ে গেছে, সবাই মিলে ধরাধরি করে পরে ওই ডেটল টেটল দিয়ে পরিষ্কার করে আমার জামাটা ইস্ত্রি করে দিয়েছে বাবা, সে কারণে বোঝা যাচ্ছে না পেট্রোল। আচ্ছা, কোন ক্লিনিক? এটা আপা আমি জানি না। কেন? আপা ওই যে আমি অজ্ঞান ছিলাম তো, মানে অজ্ঞান অবস্থায় ছেড়ে দিয়েছে আমাকে, ওই গাড়িতে করে নিয়ে এসেছে, মাঝখানে আমার রাস্তায় হুঁশ ফিরে এসেছে, পরে আমি আমি সেরকম জানি না। অদ্ভুত ক্লিনিক তো, অজ্ঞান অবস্থায় রুগীকে ছেড়ে দেয়। অদ্ভুত, এটাও কি আমার দোষ আপা? আমি তো খাড়ায় দাঁড়িয়ে আমি থাকতে পারছি না আপা, আমি তো খুব টায়ার্ড লাগছে আমার। আচ্ছা বাবা, বাদ দাও না এইসব, বেচারা এমনি খুব বাজে একটা সিচুয়েশনে পড়েছিল। তুমি যাও, ঘরে যাও, গিয়ে আরাম করো, যাও। কি বাবা, আমি দেখছি তোমাকে ঠিক কোথায় ছিনতাইকারী অ্যাটাক করেছে, ডিটেল বলো। 7 নম্বর রোডে। 7 নম্বর, ওকে। কজন ছিল? সম্ভবত 4 জন। তুমি এদের দিকে চিনতে পারবে? বাবা ওয়েট, সম্ভবত 4 জন মানে কি? এক্স্যাক্ট সংখ্যাটা বলো। 4 জন। 4 জন। বাবা যেটা বললো, ওদেরকে দেখলে তুমি চিনতে পারবে? মানে আমাকে অ্যাটাক করার পরে তো আমি অজ্ঞান হয়ে যাই, জ্ঞান ফেরার পর থেকে আর চেহারাগুলো মনে পড়ছে না আব্বা, সরি। আচ্ছা ঠিক আছে, খাও। ওষুধ খেয়ে গলি? ওষুধ খেয়েছি আমি একটু আগে, খাবার আগের ওষুধ। আচ্ছা, শুধু সিভিটটা খাওয়ার পরে। সিভিট কেন? অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা না? দিয়েছে, দেখো তুমি। প্রেসক্রিপশনটা তো দেখলাম। প্রেসক্রিপশন আমার ইসে আছে, আমি খুঁজে বের করে অবশ্যই দেখাবো। কিসে আছে? ওই আমার ওই যে পকেটে? না, পকেটে না, ওই যে ওয়াশরুমে নিয়ে আসবো সম্ভবত, আমি জানি না, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তো, মনে নেই। অসুবিধা, প্রয়োজনে ডাক্তারের কাছ থেকে আবার নিয়ে আসবো। 97, 98, 99, 1000, আর 1000 হবো না রে, লাগবো 2000। দাঁড়া একটু গুণ দিয়ে লই, 2000 গুণন 50 সমান 1 লক্ষ টাকা। কিলো ওই বেটা 1 লক্ষ টাকা লাগবো কি লেগে বেটা? কটা চুল লাগাইতে কত করে চুল? একটা চুলে বেটা? আরে বেটা একটা চুলে 50 টাকা। 50 টাকা করে একটা চুল লাগে বেটা? 50 টাকা করে? আরে বেটা লেখাপড়া করে ডাক্তার হয়েছে কি লেগে? টাকা খরচ হচ্ছে তার। ওই বেটা তার ফুপা লাগে না? তাহলে তার ফুপা লাভ কি বেটা? একটা চুলে 50 টাকা। এই খোকা, ওর ফুপা না এলো 70 টাকা করে। তুই আমাকে দোস্ত, এই জন্য 20 টাকা করে লেজ দিছে, বুঝছস বেটা? আরে ভাইয়া ব্যাগটা আগে এনে দেন না। আপা থামেন তো একটু, একটা ভেজাল হয়েছে, ভেজালটা শেষ করে দেন। ফুপা কি তোর না ওর? ফুপা ওর? তাহলে তুই কস কে লেগে? এটা কেমন কথা? চুলে দালালি করতাইছো না বেটা? তুই কিন্তু অপমান করতাছস খোকা, এখন কিন্তু তোরা সবাই আমরা আপনি করে ঘুমু। দেখ এটা কিন্তু ঠিক হইতাছে না, তখন এই ব্যবহার কিন্তু ঠিক হইতাছে না। কিরে দোস্ত, কোকা কি হয়েছে দোস্ত? আজকে কেচাল লাগছে কি লইয়া? বাবা চুল লিয়া। হ্যাঁ চুল চুলের কি হইছে? ওর চুল নাই মাথায়। হ্যাঁ ও কইলো যে আমার ফুপা ডাক্তার, হ্যাঁ তুই এক কাজ করিস, 50 টাকা করে দিস, 2000 চুল লাগালে 1 লাখ টাকা লাগবে। হ্যাঁ চেকটা গেছে, আর আমি নাকি দালালি খেতেছি। ভাই আমার ব্যাগটা একটু এনে দেন না আগে। আরে অসুবিধা কি? হ্যাঁ, একজনের একরকম, যেমন ওর দাকড়া চুল, ওর মোটামুটি, তার মোটামুটি, আমার মোটামুটি, তোরটা সবচেয়ে ডিফারেন্ট বেটা। হ্যাঁ, ধান খেতে গরু ধান খেয়ে গেলে মনে কর কিছু খাইছে কিছু খায় না, ওরকম লাগতেছে না? ফার্স্ট ক্লাস। আরে বেটা কথা বুঝে কথা কও। কি ক? আমারই মাথা, আমারই চুল, এইখান থেকে আইনা এইখানে লাগাই দিব। বেটা ক্যারিং খরচ চাই বেটা 1 লাখ টাকা। আর ফুপা না বেটা, তোর ফুপা এটা বেশি চাইতেছে বেটা।
ভাই আমার একটু সাহায্য করেন না প্লিজ ভাই, বাসায় যাইতে পারতেছি না। ক্রাইসিসের তো অন্ত নাই, তার কি? দেখেন এই যে বাজার করে বাসায় যাইতেছিলাম, তখন হঠাৎ করে দেখেন এই যে আমার ব্যাগ ছিঁড়ে গেছে, সব সবজি নিচে পড়ে গেছে। এরপর উনি এসে আমারে বললো যে ব্যাগ এনে দিবে, বলার কথা বললা দেখেন সবাই এখন ঝগড়া শুরু করে দিচ্ছে। আমি বাসায়ও যেতে পারতেছি না এখন। কথা আগে এটা সমাধান করে তারপর ঝগড়া করবি না। আরে বড় চুল্লে তাপাস লাগাই দিছে আর ফুপার চুল্লে লাগানি লইয়া। এইটা হইছে তো, সেটা তো পরে। আচ্ছা যাক, এখন এটা তো একটা সমাধান দরকার বেটা। হ্যাঁ হ্যাঁ, সমাধান তো করা দরকার। এর থেকে কিছু চুল ঢাললাম যাইতো, কিন্তু আরেকজনের চুল তো মনে হয় লাগান যায় না। দেখ না, সবই তো প্যান ফিনছস বেটা, এটা দড়ি লাগে। আরে চল তো পায়জামা খুল, দড়ি খুল। কি কস? খোল না বেটা। আরে বেটা কি খোল, একদম মাত্র উপকার করবি বেটা। খোল। দেখ কেমনে সমাধান হয়। দড়ি দিয়ে কি করতাস? দেখি ধরেন, এটা ধরেন, দেখেন কেমনে হয়। 1-2 মধ্যে খেলা খতম। এনেছিস না? সব দোকান থ্যাংক ইউ সো মাচ। না না চলো না, প্রায় ওই যে তুমি মাথা আসবে। হ্যাঁ তো আমার দেখে গেল গা, তুমি বই রইছো কে? ভাই ওঠোনার উপায় নাই। হ্যাঁ কিছে? আরে ভাই আমার প্যান্টের ফিতাটা খুলে লয়ে গেছে, আমি যদি হারাই তাই তো প্যান্টটা খুলে পড়ে যাবে না। ওই মিয়া, প্যান্ট এমনি দইরা উঠো যাতে না পড়ে। এটা একটা ভালো কথা কইছেন ভাই। আমি ভালো কথা কই, ওঠো। বলত কোন সিরাজ ভাই, এই যে আমগো রাস্তার মাথায় যে লাইটটা, এটা তো সবসময় জ্বলে না, কোনো সময় জ্বলে কোনো সময় জ্বলে না, পিন 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 করে। এটা তো আমগো এলাকার যে নিরাপত্তা, বিশেষ করে এই রাস্তার নিরাপত্তার জন্য একটা হুমকি। মিউনিসিপ্যালিটিকে ফোন করলে তোরা সমস্যাটা সমাধান করে দিয়ে যায়। এই ফোনগুলো তো সবসময় আমিই দেই, আর তো কেউ দেয় না। আচ্ছা ঠিক আছে, সব সময় আপনি দেন, আজকে আমি দেব, ঠিক আছে? এখন বলেন কি খাবেন? না না, কিছু খামো না। আপনার একটা কথা জিগাই। অবশ্যই। আপনি আর আপনার মাইয়া সবসময় কি এমনি শুদ্ধ করেই কথা কন? হ্যাঁ ঘরের ভিতরেও ঘরের বাইরেও? হ্যাঁ অবশ্যই। শিওর আপনি? আচ্ছা ধরেন আপনি বাড়ির থেকে বেরোনোর সময় গেটের মধ্যে উষ্টা খেয়ে পড়ে গেলেন, এই উষ্টাটার আপনি কি কইবেন? আমি উষ্টা বলবো কেন? কি বলবো আর, যেটা প্রপার ওয়ার্ড সেটাই বলবো। মানে কি কি বলবা? হোঁচট খেয়ে পড়ে গেছে। পারেন আপনারা ভাই। আচ্ছা জামাই কই? আমাদের জামাই বাবুজি, তার বাড়ি কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া, সে কিন্তু শুদ্ধ করে কথা বলে, তাই না ভাই? না 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 ভাই, এটা কি করলেন আপনি? এটা তো আমি মানতে পারলাম না। কেন? সে তো খুবই নর্মাল কথা কয়, খুবই নর্মাল। নর্মাল মানে? এই যে আমি যেমন কই। না না আঙ্কেল, আপনি ভুল বলছেন। ও একদম সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলে। আরে না না না, ডেইলি সে নর্মাল কথা কয়, আমি শুনি না। দোকানে বসে আড্ডা মারে, কথা কয়, আমার কানে আসে না। কইছে। আর বলবেন না আঙ্কেল, গতকালকে ছিনতাইকারী ধরেছিল ওকে, খুবই বাজে অবস্থা, টাকা পয়সা সব নিয়ে গেছে, মানে মাথায় বাড়ি খেয়েছে খুব জোরে, তাই না বাবা? ব্যান্ডেজ করে ক্লিনিক থেকে তারপরে ওকে রিলিজ দিয়েছে। একটা ওষুধ আনতে ভুলে গিয়েছিল, ওটাই আনতে গেছে। ব্যান্ডেজ করা অবস্থায় বাইরে গেছে? হ্যাঁ। আচ্ছা ব্যান্ডেজ কোন 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 জায়গায় ব্যান্ডেজ করা হয়েছে জামাইয়ের? মাথায় ব্যথা পেয়েছে, আর ওই ওর বা হাতে এই জায়গাটাতে খুব বাজেভাবে ব্যথা পেয়েছে। ছিনতাইকারীর পুরো ব্যাপারটাই ভুয়া। কি বলছেন আঙ্কেল আপনি? অসম্ভব। আরে একটু আগে আমি ওরা দেখছি নিচে অ্যাসেম্বলির লোকে বাজারের ব্যাগ হাতলে ড্যাং ড্যাং করে হেঁটে দিতেছে। তার সারা শরীরে কোনো ব্যান্ডেজ ছিল না।
আমি ঠিকই দেখছি, চোখ এখনো এত কানা হয় নাই। দাঁড়াও, জাম আসলো নাকি? আসো, কথা আছে। আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসল? জি, কি কি আসল? এই যে সাদা সাদা। আপনি কি এই ব্যান্ডেজের কথা বলছেন? জি। হ্যাঁ, তো নকল কেন হবে? একটা ছিনতাইকারী আমার ছিনতাইকারী ধরে আমাকে মেরেছে, আমার মাথা ফাটিয়েছে, এই হাতেও আমি ইনজুরি আছে আমার। তো এটা তো আসলেই অবশ্যই আসল, কিন্তু আপনি এমন কেন বলছেন? নকল কেন মনে হচ্ছে আপনার? আর আমি একটু আগে নিচে দেখছি তোমার মিয়া একটা সেমরির লগে বাজারের ব্যাগ হাতে লইয়া ড্যাং ড্যাং করে নাচতে নাচতে যাইতেছো, ফুর্তিতে যাইতেছো। হ্যাঁ, সারা শরীরে তো আমি কোনো ব্যান্ডেজ দেখি নাই। এরকম কোনো ঘটনা ঘটেনি ঘটনা। মানে এরকম যদি কোনো ঘটনা ঘটতো তাহলে আপনি যেহেতু আমাকে দেখেছেন, আমারও তো আপনারে দেখার কথা। তো তুমি আমার দেখবে কেন মিয়া? আমি তো তোমার পিছন থেকে দেখছি। ও, আপনাদের মতো সন্দেহবাতিক গ্রস্ত লোকদের সমস্যা কি জানেন? তারা পেছন থেকে দেখেই শিওর হয়ে যায়, হ্যাঁ, এবং জাজমেন্ট করে ফেলে। ঠিক না এটা? বাজি আপনার সঙ্গে বাজি, আমার 1 লাখ টাকা বাজি আপনার সঙ্গে, 1 লাখ টাকা বাজি। ডাক্তার নিষেধ করেছে আমাকে, আমার এই ব্যান্ডেজ 10 দিনের মধ্যে খোলা যাবে না, ডাক্তার বলেছে। আচ্ছা, আমি এখন ব্যান্ডেজ খুলবো। খোলার পরে যদি প্রমাণ হয় যে আপনি যা বলেছেন মিথ্যা, তাহলে 1 লাখ টাকা দেবেন। আর আমার যদি কোনো ক্ষতি। এই শান্ত হও, উত্তেজিত হওয়া যাবে না। সমস্যা হচ্ছে? আমি খাড়ায় দাঁড়িয়ে কোনোভাবে থাকতে পারছি না। চলো ঘরে চলো, আরাম করতে হবে, তোমার এখানে কথা বলতে হবে না। এখানে একটা ভুল বলেছো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটা ভুল শব্দ কিন্তু বলেছো। কোনটা বলো তো? আপনারে। এই জন্য লাইটার ঠিক করার দরকার, ভুল হয়ে গেছে। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কি ব্যাপার, এগুলো শোনাচ্ছ কেন? হ্যাঁ, আমি তোমার একটা কথা বলবো। হ্যাঁ, তো কথা বলতে হলে এগুলো সব রাখো না, এগুলো সরানো জরুরি। কেন, কি? কারণ আমি যে কথাটা বলবো সেটা শুনলে তুমি আমাকে এগুলো দিয়ে অ্যাটাক করতে পারো। আমি তোমাকে কিছু বলবো না, বলো কি হয়েছে? আসলে হয়েছে কি, আমি মানে আমি এই কথাটা শুদ্ধ ভাষায় গুছিয়ে বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, তুমি যেভাবে কমফোর্টেবল সে ভাষায় বলো। মানে ওই হয়েছে কি, আমার যে ছিনতাইকারীরা ধরছে, তারপরে যে ইলেকট্রিকের খাম্বার সঙ্গে আমার মাথাতে বাড়ি দিছে, তারপরে আমি অজ্ঞান হয়ে গেছি, তারপরে আমার যে ক্লিনিকে নিয়ে গেছে, তারপরে চিকিৎসা করছে, তারপর আমি বাসায় ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছি, বাসায় আসছি, পুরাটাই বানাই না গল্প, এটা মিছা কথা। সরি, এটা মিথ্যা কথা। না না, পুরো মিথ্যা কথা না। তাহলে মানে ওই আমি যে তুমি আমাকে টাকা দিছিলা না, ওই টাকা নিয়ে আমি যখন যাইতেছিলাম তখন ছিনতাইয়ের ঘটনা ঘটছে, কিন্তু আমার সঙ্গে না, অন্য একটা লোক, গরিব, তার পেটে ছুরি মারছে, ভুঁড়ি বেড়ে গেছে, ভুঁড়ি আমি টাইসে ভিতরে ঢুকেছি, তারপর তারে নিয়ে আমি এসে গেছি, হসপিটালে গেছি। ওই জায়গায় আমার আসলে বাজারে সব টাকা খরচ হয়ে গেছে। পরে আমি নিজে ব্যান্ডেজ কিনা
বাইরে ভাষায় আসছে। তাহলে তুমি এটা বললেই পারতে, সত্য বললে ক্ষতি কি হতো? মিথ্যে কেন বলতে গেলে? আরে ভেজা তো, কোথায় যাচ্ছ বাবা? কি হবে বাবা, তুমি এখন পর্যন্ত কাপড় চোপড় মেনটেন করতে পারো না, এটা কোনো কথা? কিভাবে ছিঁড়লে জামা কাপড়গুলো? আমি ছিঁড়েছি। তাহলে কে ছিঁড়েছে? নবাবকে দিয়েছিলাম কাঁচতে, সেই দশা করেছে। তুমিও আর মানুষ পেলে না, দাও। আই নবাব, তুমি আমার সাথে দেখা করতে আসছো কেন? কারণ তোমার বাড়িও ব্রাহ্মণবাড়ি, আমার বাড়িও ব্রাহ্মণবাড়ি। মানে এই একটাই কারণ, আর কোনো কারণ নাই? আপাতত এইটাই কারণ। ঠিক আছে, তাহলে এরপরে যখন দেখা করতে ইচ্ছা হবে আমার ভাইকে পাঠিয়ে দিব, ও ব্রাহ্মণবাড়িতে থাকে। আমি কিন্তু বলছি আপাতত। তার মানে কি অন্য টাইমে দেখা করতে আসলে কি অন্য কারণ বের হবে? পরেরটা পরে বলি। তুমি না একদম আমাদের মতো। কেমন আমাদের মতো? মানে মেয়েদের মতো। আমরা মেয়েরা যেরকম ঝুলায় রাখা পছন্দ করি, তুমিও সেরকম আমাকে ঝুলাই রাখছো। বোরখা পিনলে আমার এরকম অবস্থাই হয়, একটু মেয়ে হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন বলো, বোরকা ছাড়া কবে দেখা করতে আসবা? চ্যাংরা বান্ধায় আমার এক বন্ধুর রেস্টুরেন্ট আছে, ওখানে যদি কোনোদিন যাই তাহলে বোরকা ছাড়া দেখা হবে, ছাড়া উপায় নাই, এলাকার ভিতরে পারবো না। কি ব্যাপার, আপনি বলা নেই কনে এখানে এসে বসলেন কেন? বরকার ভিতরে কাটা? আমার খালাম্মা। বরকার ভিতরে পুরুষ মানুষ। আপনাকে বললাম না বোরকার মধ্যে আমার খালাম্মা? আমি তো কইলাম পুরুষ মানুষ, চ্যালেঞ্জ করতেছি আমি আপনারে। এখন কি করতে হবে তেল? বরকা খোলেন, আমি দেখবো। হন দেখছেন বোরকার মধ্যে আমার খালাম্মা, সে বোবা, কথা বলতে পারে না। আপনি বলতেছেন তাকে এখন বোরকা খুলতে? খালাম্মা আপনি থামেন, আপনি টেনশন করেন না, আমি দেখতেছি। আপনি যদি আর একবারই কথা বলছেন না, আমি তো লোক জড়ো করবো, সবাইকে ডেকে এখন আপনার মারি খাওয়াবো। আচ্ছা চলেন থাক, এখানে বসা লাগবে না। এই কোকা, তুই না গেলে নবাব আইতাছে, ওর তো টাইম শেষ বলে কিচ্ছু নাই। কই হয়? আরে আমি কি করব ক? আমার লগে দেখা হইছে, কইলো যাইতেছি, তোরা যা দোকানে যা, চা খা, আমি আইতেছি। আরে বেটা, ওর সময় হিসাব বুঝছ নাই? ওর সময় হিসাব হইছে গিয়া তোরা 1 মিনিট বস, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি। তোরা তো অস্থির হইছ তো। আইবো, আই পড়বো, ব এক করে আইবো। আমি আইলাম আর উঠে দিতেছি, এটা কোনো নিয়ম? আমি আইলে উঠে তোমরা তুমি তো আমাকে বড় ভাই, কি কইলেন? এই ব কথার তো একটা লিমিট আছে ভাই। আমি আপনার বড় হইতেছে মুখে লেগে, তোমার লেগে আর তোমার লেগে একটা বিরাট সংবাদ নিয়েছি আজকে। ব্রেক নিউজ? কি খবর কোন দেই ভাই? ওই যে যার লেগে অপেক্ষা করতেছো, ওই যে আইবো নবাব আইতো না। আরে আপনি কি কইতাছেন? খোকা লগে কিছুক্ষণ আগে কথা হইছে, কইছে আইতাছে। হ্যাঁ আইতো না, ও তো এখন বিরাট ব্যস্ত, বুঝছো না? নবাব বোরকার ভিতরে ঢুকে আরেক সেমরি রে নাস্তা খাওয়াইতেছে, বুঝছেন? বোরকার ভিতরে যদি কোনো পুরুষ মানুষ ঢুকে, বোরখাই কিন্তু জানান দেয় ভাই। এটা মাথায় রেখো কিন্তু। আর ওর পাও দেখে তো আমি চিনা ফেলাইছি। আর ওর যে স্যান্ডেল, আমনগর চাইতে তোমার চাইতে আমি ভালো চিনি, আমি এই বাকের। শিওর ওর স্যান্ডেল দেখছেন? হাতে নাতে ধরছি। পরে কি কইলো? আমি যখন ধরে ফেলাইছি হাতে নাতে, তখন এরকম করতেছে, বোবা হয়ে গেছে, বুঝছো না? বং ধরছে, বং। কি কো? আচ্ছা আপনি কোন ভাই?
বাড়ির মধ্যে এত সুন্দর একটা বউ রেখা এই যে আর একটা সেমরি লইয়া এইসব লীলা খেলা করতেছে, এগুলো কি ঠিক? না ভাই, না, এটা না। আসলে ঠিক না। হ্যাঁ, এগুলো কি ভালো মানুষের কাম? এটা অবশ্যই খারাপ কাজ। খুবই খারাপ। হ্যাঁ, খারাপ কি? খারাপ মানুষের কাম। তার নবাব কি খারাপ মানুষ? ও একটা খারাপ মানুষ, এটাই আমি অনেকদিন ধরে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা বুঝতেই চাইতেছো না মিয়া। আপনার কথা অনুযায়ী তো খারাপ মানুষই। হ্যাঁ, এবার দেখো ভাই, আপনিও দেখেন, মানে দেখেন যেটা ভালো মনে করেন, যে খারাপের লোকে চলবেন কিনা চিন্তা করে দেখেন। খোকা, এই খোকা, এগুলো তো আসলে ঠিক না। তোরা কি আমার থেকে ওরা বেশি চিনস? ওর কাম হইতো হইলো একজনেরটা নিয়ে আরেকজনের কাছে লাগাই দেওয়া পেটা। কি অবস্থা? তোরা এনে বই রইছস আর আমি সারা মহল্লা বিশ্রে তোকে পাই না। কি রে? হ্যাঁ, সবার মুখ বেজার, নিস্তব্ধ পরিবেশ। কি হয়েছে? কেউ মরছে না কেউ মরবো? তাই নাকি? জ্ঞান কি বন্ধ কর। তোর লগে আমরা চলতেছি আজকে কতদিন? কতদিন? এটা কি কইলি দোষ? কত যুগ এটা কর? তুই আবার ইয়ার কি করতেছিস? কত যুগ কেমনে হইব? তুই তো আইলি আমগো মহল্লা 1 বছর হইছে, তো কত যুগ কেমনে তুই? আচ্ছা ঠিক আছে, হয়েছে 1 বছর হয়েছে আইসি। এখন কি হয়েছে? কি মুখ বাজার কিনলে গেছ? ক। তুই নাকি প্রেম করস? আমি প্রেম করি এরকম একটা ফাঁসুকি কথা তো কেডা কইল? আর যদি কইরা থাকি তখন নজরে পড়তো না? আমগো নজরে কেমনে পড়বো? বুরকা পিন্দা যদি তুই প্রেম করস তো আমগো নজরে পড়বো কেমনে? আর বিষয়টা এটা আমরা তো কেউ জানলামই না, আর জানলো এমন একজন যে আমগুর কেউ না। তোর লগে আজকে থেকে আমগো আড্ডা বন্ধ। এটা তোরা কি কস? হ্যাঁ, ওইটাই ফাইনাল। এটা চল চল যাই গে। এরকম একটা ফাউল কথা ওর কাছে কেডা লাগাইছে? রেজাল্টটা বাকাইটা আলার কথা লাগাইছে। ওর একটা শিক্ষা না দিলে বলা। কটা বাজে এখন? আমার হাতে তো কোনো ঘড়ি নেই, আমি কি করে বলবো কটা বাজে? রাত 12টা। সেই দুপুরবেলা তুমি 15 মিনিটের কথা বলে বেরিয়ে গেছো। এতক্ষণ কোথায় ছিলে? আব্বা, আমি বিভিন্ন জায়গায় ছিলাম। বিভিন্ন জায়গাটা কোথায় কোথায়? মানে এলাকার মধ্যেই বিভিন্ন জায়গায় আমি ছিলাম। আমি তোমার কথা কিন্তু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে কোথায় গিয়েছিলে? হয়েছে কি? হয়েছে কি আমি ওই মানে বাসার ঠিকানা হারিয়ে গিয়েছিলাম, যে কারণে আসলে সারাদিন ঘুরেছি বিভিন্ন গলিতে এলাকার। এই আমাদের এলাকায় মোট 57টা গলি আজকে আবিষ্কার করলাম। কোনোভাবেই বাসার ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না। তুমি যে কাউকে জিজ্ঞেস করলে পারতে। এই এলাকার সবাই আমাকে চেনে, এই সিরাজ খন্দকারকে সবাই চেনে। সেটাই তো খুবই সিম্পল একটা কাজ, জাস্ট তোমাকে জিজ্ঞেস করতে হতো অ্যাড্রেসটা কোথায়। আর আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না যে তুমি বাসা খুঁজে পাচ্ছিলে না, এটা অ্যাবসার্ড। হ্যাঁ, আসলে এসবের কোনো কিছুই লাগতো না। হ্যাঁ, কোনো কিছুই লাগতো না যদি আমার একটা ফোন থাকতো। আমাকে তো ফোনই দাওনি। আর আমি আব্বার কথা আসলে কাউকে বলিনি। একজনকে পেয়েছিলাম, বলবো ভেবেও ছিলাম, কিন্তু বলিনি, কারণ বললে সবাই মনে করতো যে সিরাজ খন্দকারের মেয়ের জামাই একটা বলদা। বোকা। তুমি বোকা নাকি চালাক আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। তোমার কথা কিছুই আমি বিশ্বাস করতে পারছি না। এত রাত করে বাড়ি ফেরার জন্য আমি সরি আব্বা, আমি খুব ক্ষুধার্ত। তা তো অবশ্যই, যাও ফ্রেশ হও, খারাপ দিচ্ছে। আমার বাইরের লাইফটাও শেষ, সব স্বাধীনতা হরণ করে ফেলাইল।
আমি বলছি কি, আমি তো শুধু এই এলাকাতেই ঘোরাফেরা করব। যে ধুলো বালির মধ্যে তোমার না থাকলেও হয়, তুমি বরং বাসায় ফিরে যাও, আমি ঘুরেই চলে আসব। আমি তোমাকে এক বিন্দু মাত্র বিশ্বাস করি না। তুমি যে কোনো সময় হারিয়ে যেতে পারো। আমরা এই সোজা রাস্তাটায় যাব। কেন? এই রাস্তায় গেলে সমস্যা কি? এই রাস্তাটা আমার পছন্দ না। এই রাস্তাটা আমার পছন্দ। আমার পছন্দ চলবে নাকি তোমার পছন্দ চলবে? অবশ্যই তোমার পছন্দ চলবে। চলো তাহলে। চলো। দেখা যাক এগুলো কিছু কমা। আরে না বয়স্ক লোকটা তোমাকে দোস্ত বলছে কেন? উনি কি তোমার বন্ধু? আমাকে কেন ভাবি করে ডাকছে? উনি তো দাদার বয়সী। আজ থাক, আজ নয়, আরেকদিন আসবো, কেমন? কিরে তুই বনিতা করতেছস কে? তুই কইতাছস দোস্ত আজ না থাক, আরেকদিন আসবো ক্ষণ। আরে বেটা আয় তো এসব বনিতারে খায়, চা খাই আয়। আমি তো বলেইছি আজ নয়, আরেকদিন চা খাবো। আরে কি কইতাছ না কইতাছ? এই চা দাও তো, চা দাও মামা। আয় বাবির লই আয়, চাটা খেয়া যা। আয় দোস্ত আয়, বয়। বাচ্চা ছেলেটা তোমাকে দোস্ত বলছে? মানে কি তোমাকে তুই তুকারি বলছে? তুমি কিছু বলছো না কেন? ভাবি তুইও আয়, বসে যা, চা খেয়ে যা। ওর মাথার ভিতরে একটু ঝামেলা আছে, একটু সমস্যা। কিভাবে কথা বলছো? কি ধরনের ভাষা? কবে থেকে বলো এগুলো? কার কাছ থেকে শিখেছো? সরি, ওর মাথায় একটু সমস্যা আছে, ব্রেইনে। এই এর মধ্যে যে সমস্যা আছে এই করে কেন কইছে? এই তুই ভাবিরে কইলি কে? বুঝলাম না কিছু। কি রে তুই খালি বারবার চোখ টিপ পারতাছস কি লাগা? বুঝলাম না আমি কিছু। আমার যা বোঝা হয়ে গেছে, বাড়িতে চলো। আসো। ওলে দোয়া রইস দোস্ত। দোয়া কেন করবে? চলো। আরে ভাবি চা খায় যান। আয় হায়। আরে নবাব কই দিতেছ? কানা আসো। এই এদিকে আসো, জলদি। আমার সামনে কথা বলবো না। আসসালামু আলাইকুম। বাবা, এই মানুষটাকে যে আমরা শিক্ষা দিচ্ছি, এত শেখানোর চেষ্টা করছি, সমস্ত কিছু বৃথা। একে শিখে কোনো লাভ নেই তো। আমরা উলুবনে মুক্ত ছড়াচ্ছি। হয়েছে কি? হয়েছে কি? ও এলাকার মোড়ে ওই দোকানটা আছে না, ওখানে যে বয়স্ক লোক থেকে একটা ছোট বাচ্চা ছেলে, ওরা সবাই ওর বন্ধু। ওকে তুই তুকারি করছে, ওকে দোস্ত করছে। আমাকে তুই করে বলছে, একটা কলেজে পড়া ছেলে। বোঝো কি বলেন? আচ্ছা জামাই বলো, আচ্ছা ঘটনাটা কি একটু খুলে বলো। এটা আমাদের একটা সোসাইটি, মানে বৈষম্যহীন সোসাইটি। ওখানে বিভিন্ন বয়সের মানুষ আছে। যেমন খোকা, ওর বয়স হচ্ছে 73, ও আমাকে তুই করে বলে, আমি ওকে তুই করে বলি। আবার যেমন জামিলের বয়স হচ্ছে 20, জামিল আমাকে তুই করে বলে, আমি জামিলকে তুই করে বলি। আমরা আসলে কোনো বৈষম্য মানি না। হ্যাঁ, এই যে ভেদাভেদ, সেটা আমরা মানি না, আমরা ঘেন্না করি এটাকে। কি বলে? আমি তো কিছু বুঝতে পারছি না। সহজ বা একদম সহজ, মানে ওই ইংরেজির মতো ইউ, ওখানে শুধু ইউ আছে। আমাদের এখানে আমি, মানে বাংলায় আমি, তুমি, আপনি। হ্যাঁ, আমি তুমি আপনি কিন্তু একটা মানে ভেদাভেদ তৈরি করছে, এটাকে ঘেন্না করি আমরা। সেটা করতে চাই না, সবাইকে তুই করে বলি। তার মানে কি তুমি এখন আমাকে তুই করে বলতে চাচ্ছ? যদি আপনি আনন্দ পান। এই তুমি কি বলছো এগুলো? সহজ তো, মানে বাবা যদি আনন্দ পায় তাহলে তো কোনো সমস্যা নাই এখানে। মানে আমি বলতে চাচ্ছি কি, ধরো বাবা আমাকে বলো যে নবাব আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। আমি বলবো দোস্ত খারাপ, আমি নিয়ে আইতেছি। জি, মানে আপনি হয়তো আনন্দ পাবেন না, ইটস ওকে, প্রবলেম নেই। তুমি একটু বেশি উল্টাপাল্টা কথা বলছো। আচ্ছা, আমি সরি, আপনারা হয়তো বিষয়টা নিতে পারেননি। এনিওয়ে আঙ্কেল, আসসালামু আলাইকুম, আসি আমি। জি, ওই যাও তুমি, খারাপ কথা আছে তোমার লোকে। বলুন। এই যে জুতা চিনা বলেছি তো। চিনা বলেছি। কি চিনে ফেলেছেন? আমি সবাই চেনে এই জুতা।
একটু ভেঙে বলেন না। কইতেছি তো সিরাজ ভাই, ওই যে কয়দিন আগে ওই যে যেই সেমরির লগে বাজারে ব্যাগ লয়ে ড্যাং ড্যাং করে আইডা যেতেছিল, ওই একই সেমরির লগে রেস্টুরেন্টে বইয়া খিল খিল করে হাসতেছে আর খাইতেছিল, আমি দেখছি। এই স্যান্ডেল পরা ছিল পায়ে। আঙ্কেল আপনি স্যান্ডেল দেখেছেন, ওর চেহারা দেখেননি? চেহারা দেখেন কেমনি? বোরকা পরে গেছিল তো। এই তুমি বোরখা পরে কেন গিয়েছিলে? আমি বোরখা কেন পরবো বলো তো? আরে বোরখা তুমি কেন পরবা না এটা কত? করো তো পরকিয়া। বোরখা ছাড়াই পরকিয়া ঢাকতে পারবা তুমি? বোরখা তো লাগে। আমি পরকিয়া করি? আমি 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 পরকিয়া আমি 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 আজকে আমি না না আপনাদের কিছু বলবো না, আপনাদের কিছু বলবো না, আপনাদের বলবো না। আপনি সবসময় আমাদের এই ফ্যামিলিতে ঢুকে একটা ভেজাল লাগিয়ে দেন। চিল্লিকা কত ভেজাল লাগিয়ে ফেলেন কেন বলেন তো? আপনি কেন লাগিয়ে ফেলেন? এটা রাখো। না না আমি রাখবো না, আমি রাখবো না। আমি এরকম করে পোস্ট দিয়ে আমার গলা কেটে ফেলবো। আমি শোনেন, আপনাকে বলি, আপনি একটু সন্দেহ বাতিক গ্রস্ত লোক। আপনার যদি কোনো ব্যাপার সন্দেহ হয়, আপনি সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে এই ফ্যামিলিতে হাজির হবেন। আমি যদি পরকীয়া প্রেম করে থাকি, তাহলে সেটা আপনি কইবেন, বলবেন আমাকে, সেটা আপনি আমাকে বলবেন, প্রমাণ নিয়ে আসবেন। আমি চলে যাবো এই ফ্যামিলি থেকে, আমার থাকার কোনো দরকার নাই। একটু অশান্তি সৃষ্টি আপনি এই মুহূর্তে তো কয়েকবার আপনি অশান্তি সৃষ্টি করে, আমি থাকবো না। আমি অনেক হয়েছে। আপনি বাসায় এসে আমরা সুখে আছি, ভালো এই কি করো তুমি? কি করো? কি করতেছো এটা? কদম মুসি করতেছি। হ্যাঁ না মানে কদম মুসিও করতেছি, এক লগে আপনার কাছে মাপ চাইতেছি। আমি অন্যায় করছি, মাফ করে দেন আমারে। কি তুমি আবার আমার লোক কোন সময় মনে করলা? না করছি, যখন আপনার লোকে দেখা হয় আমি ঠিক করে সালামটাও দেই না। এটা কি ঠিক? কন এটা তো অন্যায় করছি আমি। বিষয় না আমার বিষয়ও, আমি তো এই এলাকার একটা জ্ঞানী মানুষ নাকি? জি, এটা তো তুমি জানোই। হ্যাঁ, তো কত দূর দূরান্ত থেকে মানুষ গাড়ি দিয়ে এসে আমার একটু সালাম দিতে আসে। তুমি আমার লোক দেখা হইলে কেমন কেমন জানি করো, এটা তো একটু খারাপ লাগে। এটা তো অবশ্যই খারাপ লাগার কথা। খারাপ ভালো বিষয় না, বিষয় হলো যে তোমার যে ভুলটা ভাঙছে এটাই বড় কথা। কিন্তু ভুলটা কেমনে ভাঙছে শুনবেন না? কেমনে বাবা? ওই যে কি মাঝ রাইতে ঘটনা হলো, হাকিমের দোকানের সামনে দেখি একটা জটলা, আমি দৌড়ে গেলাম। জটলা সরাই দেখি যে আপনি সেদ্রায় পরে রয়েছেন, আপনার জিপে গেছে এক হাত। জি গেলাম কি হয়েছে? আপনার মাথা বলে ঠাডা পড়ছে, ঠাডা পরে আপনি মরে গেছেন। আমি লাফ দিয়ে উঠছি, উঠে দেখি আমি ঘরে। তখন বুঝলাম যে এটা আমি স্বপ্ন দেখছি। এত খারাপ লাগতেছিল, এর লেগে বিয়ান থেকে আপনার খুঁজতেছি। এটা তো সব সত্য তো না? সত্যই এখন মানে চিবি তোর জিবলা বাইর করে বলাম, তোর জিপ এক হাত বাইর করে বলাম চিবি দিয়া। এখন তোর একটা কথা কই, এখন তো মুখে কইলাম, আমার শ্বশুর বাড়ির আশেপাশে তুই যদি যাস, চিপ দিয়ে জিবলা ঠিকই বাইর করে বলাবো, মাইরা ভালাবো তোরে। তোরটা শুনি আল্লাহ অল্প লেগে তো আমার দিছিল কামড়া সেইরা। কিরে, তাহলে কি তোর টাক সমস্যার সমাধান করবি না? বেটা বাদ দে তো, নবাব রে আজকে আড্ডাই তো জমতেছে না বেটা। এটা তো একটা ভালো। আর এবারে নবাবের খোঁজ খবরই তো নাই বেটা, আমি তোকে কোনো যোগাযোগই নেই তার সাথে আমার। আরে বসেন বসেন, আরে বসো তো, বসো। আমার দেখলে তো খালি উঠে যাও তোমরা, তোমাগুলো কাছে একটু কথাবার্তা কইতে পারি না। বুঝছি তোমার আলাদা একটা সোসাইটি আছে, সবাই সবাই তুই তুকারি করো, তো দয়া করে আমারে আবার তুই তুকারি করো না। হ্যাঁ, আল্লাহ আমার একটু ইজ্জত দিস। একমাত্র চাইলে ওই খোকা ভাই আমার তুই করে কইতে পারে, সেই পারমিশন আমি তারা দিছি। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি বলতে চাও, বলো শুনি। তোমার তো খুব ক্লোজ ফ্রেন্ড কে নবাব, তাই না? আর চিনো ভালো করে? চিনবো না কেন, আমাদের খুব ক্লোজ বন্ধু, কাছের বন্ধু। নবাব হইলো একটা ভণ্ড, বড় ভণ্ড। শ্বশুর বাড়িতে পড়ে গেছে, গরদামায় থাকে, খায় দায় ঘুমায়, কোন কাম কাজ তো নাই। আর যেই পরিমাণ মিশা কথাই নবাব কয়, তোমার ধারণাও নেই। আজকে কি আকাম করছো জানো? রেস্টুরেন্টে আরেক সেরি রে হাতে তুললা খাওয়া হইতেছে। আপনি দেখছেন? তোর তো চরিত্র বলেও কিছু নাই। দেখছি, আমি নিশ্চয়ই দেখছি। আরে ভাই, আপনি প্রমাণ করতে পারবেন? আপনি তো দেখছেন। কইলেন আপনি, এটার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? অবশ্যই আছে প্রমাণ। সারে বাকের কথা কয়, ফালতু মনে করছে আমারে। প্রমাণ চাই?
ঠিক আছে। ওই যে বরকা, ওই যে বরকা যাইতেছে রিক্সা করে, দেখছো? বরকার ভিতরে কাটা জানো? এই যে যাইতেছে বরকার ভিতরে কাটা গিয়ে দেখো তো। ভাই সত্যি তো না? সত্যি? হ্যাঁ ঠিক আছে, দাঁড়া। ধরা কাটছে জায়গা মতো পাইছি রে। এই যে আর লাগবো কি? খুব তো কইছিল কোনো প্রমাণ নাই। এগুলো কি প্রমাণ হয়েছে না? গোড়ার আন্ডা অপ্রমাণ করতারেন না আপনি, কিচ্ছু প্রমাণ করতারেন না আপনি। এভাবে কথা বলছো কেন? শুদ্ধভাবে কথা বলো। কইতাম না, আমি জীবনে কইতাম না। কে শুদ্ধ? আমার বাড়ি পান বাইরা, আমি ওইভাবেই কথা কমু। লাগলে থাকতাম না এই ফ্যামিলিতে। চোরের মায়ের বড় গলা। জি না, আমি চোরও না, চোরের মাও না, আমার গলাও বড় না। এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব। আমার কিছু বলার আছে। আপনি এবার কি বলবেন? আপনি হইলেন পরকের অংশীদার। আপু, আপনার ফোনে গত পরশুদিন একটা মেসেজ গিয়েছিল, আপনি যেটাকে আনসিন করে রেখে দিয়েছেন। একটু কষ্ট করে চেক করবেন? হ্যাঁ, আমি আপনার সঙ্গে দেখা করে কিছু কথা বলতে চাই। আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমি নিজে থেকেই কিন্তু আপুর সাথে কথা বলে বিষয়টা বলতে চেয়েছিলাম। বুঝলাম, বলেন কি বলবেন আপনি, এখন সব কথা বলেন। নবাব ভাইয়ার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই, আমাদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। নবাব ভাইয়ের সাথে কথা বলে তার সাথে পরিচিত হয়ে আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে সে আপনাকে আর বিশেষ করে আপনার বাবাকে ভীষণ ভয় পায়, কারণ আপনারা আপনাদের নিজস্ব মতামত তার উপর সবসময় চাপিয়ে দিতে চান। আপনারা তাকে যেভাবে খেতে বলেন তাকে সেভাবেই খেতে হবে, যেভাবে চুল আঁচড়াতে বলবেন সেভাবেই চুল আঁচড়াতে হবে, যেভাবে হাঁটতে বলবেন তাকে সেভাবেই হাঁটতে হবে। এটা তো জোরাজুরি। আপনি যখন একটা মানুষকে জোর করবেন আর তার প্রতিবাদ করার ক্ষমতা বা সাহস কোনোটাই থাকবে না, তখন সে কিন্তু নিঃশ্বাস ফেলার জন্য না গোপনে একটা জায়গা খুঁজবে। আর তার ক্ষেত্রেও এটাই হয়েছে। আমার কাছে মনে হয় জোরাজুরি না কোনো সম্পর্কের জন্য মঙ্গলজনক না। দেখেন, আপনাদের মধ্যে না আর কোনো সমস্যা নেই, মানে জাস্ট এতটুকুই। আপনারা যদি তাকে একটু জোর করা বন্ধ করেন দেখবেন সম্পর্কটা ভালো থাকবে। আমার মনে হয় আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি বোঝাতে পেরেছি। আমি তাহলে এখন আসি। ঠিক আছে মা। এক মিনিট। Thank you. You're welcome. Sorry. কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।